ফের বিতর্কে সোনারপুর কলেজ। এবার প্রকাশ্যে এলো সোনারপুর কলেজের আরও বেশ কিছু বিতর্কিত ভিডিও। বৃহস্পতিবার সিপিএম এর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির তরফে সাংবাদিক সম্মেলন করে ভিডিওগুলো প্রকাশ করা হয়। একটা ভিডিও দেখা যায় এক ছাত্রীকে প্রকাশ্যেই অশ্লীল অঙ্গভঙ্গি করেছে এক যুবক। সিপিএম এর দাবি এই ঘটনা কলেজের ইউনিয়ন রুমের ভেতরেই ঘটেছে। ওই যুবক কলেজেরই এক ছাত্রনেতা এবং ছাত্রী কলেজেরই পড়ুয়া বলেও দাবি করা হয়। এছাড়াও কলেজ ক্যাম্পাসে একাধিক পড়ুয়ার নেশা করার ভিডিও সামনে আনে সিপিএম। পাশাপাশি কলেজের ইউনিয়ন রুমে তৃণমূল নেতাদের বসে থাকার ছবিও প্রকাশ করা হয়েছে। দেখুন ভিডিও। সমস্যা এখানে ছোটিনাতে একই চাই ওটা কেউ খেলো না দলে সবাই আমরা গিয়ে আলাদা করছে। আমি ঠিক আছে সিপিআইএম নেতা সায়ন ব্যানার্জি কি বলছেন শুনবো। সোনারপুর মহাবিদ্যালয় তার যে ইউনিয়ন রুম, তার ইউনিয়ন রুমের একটি ঘটনা, একটি ছোট্ট ভিডিও ক্লিপিংস আমরা দেখাচ্ছি যে কলেজের অভ্যন্তরে কি অবস্থা তৈরি হয়েছে। একটি মেয়েকে কি ভঙ্গিমায়, একজন ছাত্রীকে কি ভঙ্গিমায় কি বলছে একটা ইউনিয়নের মধ্যে, অবৈধ ইউনিয়ন রুম। আপনারা দেখুন, গোটা রাজ্যের মানুষ দেখুক যে সোনারপুর মহাবিদ্যালয় শিক্ষাঙ্গন, শিক্ষা ক্যাম্পাস কি অবস্থায় পরিণত হয়েছে। সোনারপুর কলেজের ইউনিয়নের অভ্যন্তরে বিধায়কের অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যক্তি, তিনি ইউনিয়ন রুমের মধ্যে কি করছেন, কলেজের বহিরাগত। অনেকে বলেছেন যে ভিডিও এআই দিয়ে করা। দেখুন ইউনিয়ন রুমের অভ্যন্তরে, ইউনিয়ন রুমের অভ্যন্তরে কলেজ আওয়ার্স মিটিং করা। কারা এনারা কারা? এনাদেরকে বিধায়কের আশেপাশে দেখতে পাওয়া যায়, পঞ্চায়েতের ভোট লুটে দেখতে পাওয়া যায়, পৌরসভার ভোট লুটে দেখতে পাওয়া যায়। কলেজ ইউনিয়ন রুম, কারা এনারা? আমরা প্রশ্ন রাখছি, এনারা কারা? এই প্রশ্নের উত্তর গভর্নিং বডিকে দিতে হবে। সোনারপুর মহাবিদ্যালয় মাথা হেঁট হয়ে যাচ্ছে সোনারপুরের মানুষের, গোটা জেলার মানুষের। আমাদের জেলার ছেলে মেয়েদের কাছে, জেলার ছাত্রছাত্রীদের কাছে সোনারপুর মহাবিদ্যালয় একটি সম্মানের জায়গা। সোনারপুর মহাবিদ্যালয় অনেক কষ্ট করে তৈরি করা, অনেক আন্দোলনের মধ্যে দিয়ে তৈরি হওয়া একটা শিক্ষাঙ্গন। সেই শিক্ষাক্ষেত্রের মধ্যে এই অরাজকতা, কেউ আমরা কিচ্ছু করব না। আমরা এই প্রেস কনফারেন্সের মধ্যে দিয়ে আজ থেকে 2-3 বছর আগে এই কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট ছিলেন সোনারপুর দক্ষিণের প্রয়াত বিধায়ক জীবন মুখার্জি। তার পরবর্তী সময়তে গভর্নিং বডির প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্ট করা হয় বর্তমান বিধায়ক লাভলি মৈত্রকে। তা নিয়ে হাইকোর্টে মামলা হয়। সেই মামলার পরবর্তীতে মানহানির মামলা করেছিলেন বর্তমান বিধায়ক প্রাক্তন বিধায়কের নামে, 15 লক্ষ টাকার মানহানির মামলা। আমরা এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানতে চাইছি বিধায়কের কাছে, গভর্নিং বডির কাছে, সমগ্র যারা এর পেছনে যুক্ত তাদের কাছে, যে বিধায়কের মান সম্মান হানি হয়েছিল বলে মামলার জন্য তিনি 15 লক্ষ টাকার কম্পেনসেশন চেয়েছিলেন আদালতের মাধ্যমে। কিন্তু যা যা ঘটনা আমরা আপনাদেরকে দেখাচ্ছি, এর ফলে গোটা শিক্ষাঙ্গনের যে মান সম্মান মাথা নিচু হয়ে যাচ্ছে, সোনারপুরের মান সম্মান নিচু হয়ে যাচ্ছে, ছাত্রছাত্রীদের মান সম্মান নিচু হয়ে যাচ্ছে। কে কম্পেনসেট করবে? কে উত্তর দেবে? সাউথ ক্যালকাটা ল কলেজ একদিনে তৈরি হয় না। সাউথ ক্যালকাটা ল কলেজ বারংবার এই সমস্ত ঘটনার মধ্যে দিয়ে তৈরি হয়। সাউথ ক্যালকাটা ল কলেজ একদিনে তৈরি হয়নি। এই যে কথা বলছিলাম আমরা, এই ম্যাঙ্গোদের মাথায় নেতা মন্ত্রীদের হাত থাকে, আর এদের মাথাতেও আপনি দেখুন, এদের মাথাতেও কার হাত আছে খুঁজুন। আপনাদেরকে আমরা বলছি, এটা চলতে পারে না সভ্য সমাজে। শিক্ষাঙ্গনটা রাসলীলা করবার জায়গা নয়, অসভ্যতামি করবার জায়গা নয়। এ কি চলছে? বাবা মারা বাচ্চাদেরকে স্কুল কলেজে পাঠাবে, ভয় পাবে এরপরে। এনাদেরকে প্রোটেকশন দেন এনারা। তাই আমরা বলছি, এই গভর্নিং বডি যা করছে এবং সামগ্রিকভাবে এই ইউনিয়ন, অবৈধ ইউনিয়ন, হাইকোর্ট বলেছে অবৈধ ইউনিয়ন, এ যা করছে এর বিহিত হওয়া উচিত, বিহিত হওয়া উচিত।
ইউনিয়নটা লীলা করবার জায়গা নয়, বহিরাগতরা এসে লীলা করবে তার জায়গা নয়। আমরা সাংবাদিক সম্মেলন করে আপনাদের সামনে বিষয়টি রাখলাম, গোটা রাজ্যের মানুষ দেখুক। বিধায়ক সাংসদদের বদান্যতায় তাদের ডানহাত বাঁহাত কলেজের ইউনিয়ন রুমকে কাজে লাগিয়ে কোন অবস্থায় দাঁড় করিয়েছে কলেজকে। এই ভিডিওর দায় আমাদের। আপনারা যে ভিডিও দেখেছেন তা যদি সত্যি হয়ে গিয়ে থাকে তা দুর্ভাগ্যে যে কলেজের অভ্যন্তরে, আমার বলতে খারাপ লাগছে কিন্তু কলেজ, এই ঘটনাটি সাবস্টেন্সিয়াল, একদম কলেজ কখনো জায়গা হতে পারে না। এবং আজকের যে ভিডিও আপনারা দেখছেন, গতকাল আপনারা যে ভিডিও দেখিয়েছেন, এ তো 2-2 4 হয়ে গেল, তো 2-2 4 হয়ে গেল। উত্তর চান আপনারা সাংবাদিক বন্ধুরা, উত্তর চান। সিপিএম এর দাবি, এলাকার বিধায়ক তথা কলেজের পরিচালন সমিতির সভাপতি লাভলি মৈত্রের মদতেই ক্রমাগত কলেজে এই ধরনের কাজকর্ম চলছে। জেলার অন্যান্য কলেজগুলিতেও তৃণমূলের মদতে শিক্ষার সার্বিক অবনতি হয়েছে বলে অভিযোগ তোলে সিপিএম। সিপিআইএম নেতা রাহুল ঘোষ কি বলছেন শুনবো এবার। সোনারপুরের ঘটনা যখন প্রকাশ্যে আসে, সোনারপুরের মানুষ হিসেবে অত্যন্ত মর্মাহত হয়েছিলেন। কারণ সোনারপুরের ওই কলেজ গড়ে উঠেছিল সোনারপুরের সমগ্র মানুষ তাদের আকাঙ্ক্ষা এবং তাদের সক্রিয় অংশগ্রহণে। এমনকি সোনারপুরে যত স্কুল আছে সব স্কুলের ছাত্ররা তাদের কাছ থেকে সামান্য হলেও টাকা আদায় করা হয়েছিল ডোনেশন কার্ড দেওয়ার মাধ্যমে। অজস্র রক্তদান শিবির করে ছাত্ররা, যুবরা, সাধারণ মানুষ তারা রক্তদান শিবির করে অর্থ সংগ্রহ করেছিলেন। ফলে অত্যন্ত গর্বের ছিল আমাদের এই কলেজ। সেই কলেজের এইরকম একটা ঘটনা, এটা অত্যন্ত লজ্জাজনক, নক্কারজনক এবং সমগ্র সোনারপুরবাসীর প্রতি অপমান। কিন্তু এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। সারা রাজ্যে শিক্ষাক্ষেত্রে যে ঘটনা ঘটে চলেছে একটার পর একটা, এটা তারই প্রতিফলন। পরিকল্পিতভাবে এই সরকার রাজ্যের শিক্ষাক্ষেত্র তাকে ধ্বংস করছে, ছাত্র সমাজ তাদের মেরুদণ্ডকে নষ্ট করছে। পরিকল্পিতভাবে নৈতিক অবক্ষয় ঘটানো হচ্ছে সমাজের, যাতে এই দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক নেতারা তারা সামাজিক বৈধতা পায়। এই সামগ্রিক রাজনৈতিক প্রচেষ্টার অঙ্গ হিসেবেই সোনারপুরের ঘটনা ঘটেছে। আমি আমার কথা বাড়াচ্ছি না, কমরেড সায়ন আছে, কমরেড সায়ন এ ব্যাপারে আপনাদের আরও বিস্তৃত তথ্য প্রমাণ সহ ঘটনা উপস্থিত করবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।